আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে শোনাবো সিন্দাবাদের দ্বিতীয় যাত্রার রোমাঞ্চ গল্পটি, যা আপনার মনকে প্রভাবিত করবে। তাহলে শুরু করা যাক আমাদের এই গল্পটি। বাগদাদের এক শান্ত সকালে সিন্দাবাদ তার বাড়িতে বিশ্রাম নিচ্ছিল, কিন্তু তার মন ছিল অস্থির। জানালার ধারে বসে সে দূরের নৌকার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছিল, যেন তার হৃদয় আবার এক নতুন অভিযানের ডাক শুনছিল। সিন্দাবাদ বসরায় গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনল। বাজারের কোলাহল পেরিয়ে সে একটি জাহাজে উঠল, যেখানে অন্য বণিকরাও অভিযানের জন্য প্রস্তুত ছিল। জাহাজ অজানা গন্তব্যের দিকে যাত্রা করল। দীর্ঘ সমুদ্র যাত্রার পর জাহাজ এক রহস্যময় সবুজ দ্বীপে থামল। ঝর্ণা, নদী আর ফলের গাছে ভরা এই দ্বীপে সবাই জলপান করল, ফল খেল আর আনন্দে সময় কাটাল। সবার ভিড় থেকে একটু দূরে একটি বড় গাছের নিচে সিন্দাবাদ একা বসেছিল। ঝিরঝিরে জলের শব্দ আর পাখির ডাক শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়ল। হঠাৎ তার ঘুম ভাঙল। চারদিকে শূন্যতা। সিন্দাবাদ ছুটে গেল সমুদ্র তীরে, কিন্তু দেখল জাহাজ বহু দূরে সাগরে মিলিয়ে গেছে। একাকিত্বে সিন্দাবাদ বালির ওপর বসে পড়ল। তার চোখ থেকে অশ্রু ঝরছিল, বুক ভেঙে কান্না আসছিল। অবশেষে ক্লান্ত হয়ে সে অচেতন হয়ে পড়ে রইল। পেছনে সূর্য তখন অস্ত যাচ্ছিল। জ্ঞান ফিরে পেয়ে সে একটি উঁচু গাছে উঠল। দূরে সাদা এক বিশাল গম্বুজের মতো কিছু চকচক করছিল। সে দৌড়ে সেখানে গেল, প্রবেশপথ খুঁজতে লাগল। আকাশ হঠাৎ অন্ধকার হয়ে গেল। এক বিশাল পাখি, যার নাম রূপ, ডানা মেলে সূর্যকে ঢেকে ফেলল। সিন্দাবাদ গাছের আড়ালে লুকিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। সে বুঝতে পারল ওই গম্বুজটি আসলে রূপ পাখির ডিম। তখনই তার মনে হল এই পাখিই তার মুক্তির উপায় হতে পারে। সে নিজের পাগড়ি ডিমের কাছে রেখে যাত্রার প্রস্তুতি নিল। ভোরের আলোয় রুক ডিমের পাশে নেমে এলো। সিন্দাবাদ চুপি চুপি তার পায়ে নিজের পাগড়ি বেঁধে ফেলল। পাখি আকাশের দিকে উড়ে গেল, আর সিন্দাবাদ উড়ন্ত পাখির সঙ্গে ওপরে উঠে গেল। রুক পাখিটি এক পাথুরে শুষ্ক উপত্যকায় নেমে এলো। সিন্দাবাদ নিচে পড়ে গেল। ধীরে ধীরে উঠে সে নিজের বাঁধন খুলে মুক্ত হল। চারপাশে তাকিয়ে সে দেখল এক বিশাল রুক পাখি একটি বড় সাপকে ধরে নিয়ে যাচ্ছে। উপত্যকাটি ছিল হীরা, জহরত আর সাপে ভরা। রাত ঘনিয়ে এলে সে একটি ছোট গুহায় ঢুকে পড়ল। একটি বড় পাথর দিয়ে গুহার মুখ বন্ধ করে রাখল। বাইরে সাপেরা ফুঁসছিল, কিন্তু সে ছিল নিরাপদ। ভোরে চারপাশ নীরব। গুহা থেকে বেরিয়ে এসে সিন্দাবাদ সেজদায় পড়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাল। জমিতে ছড়িয়ে থাকা হীরা দেখে সে বিস্মিত হল। কয়েকটি তুলে নিল, কিন্তু ভাবল জীবনই আসল, হীরা নয়, বুদ্ধিমত্তা এবং মুক্তি। হঠাৎ তার চারপাশে আকাশ থেকে বড় বড় মাংসের টুকরো পড়তে লাগল। সে তাকিয়ে দেখল কিছু একটা ঘটছে। তার মনে পড়ল আগের গল্পে ব্যবসায়ীরা হীরা তোলার জন্য মাংস ফেলত, যেগুলো পাখি নিয়ে যেত। সে এই কৌশল কাজে লাগাতে চাইল। সে নিজেকে একটি মাংসের টুকরোতে বেঁধে ফেলল। কিছুক্ষণ পর এক পাখি সেই মাংসসহ তাকে তুলে নিয়ে গেল। বাগদাদে প্রত্যাবর্তন। পাহাড়ের ওপরে পাখি তাকে ফেলে গেল। ব্যবসায়ীরা ছুটে এলো। একজন ব্যবসায়ী রাগান্বিত হল, কিন্তু সিন্দাবাদ হীরা দিয়ে তাকে শান্ত করল। বহু কষ্ট পেরিয়ে সিন্দাবাদ ফিরে এলো বাগদাদে। সবাই তাকে স্বাগত জানালো। সে দরিদ্রদের দান করল এবং আবার এক শান্ত জীবন শুরু করল। গল্প শুনে মুগ্ধ কুলি সিন্দাবাদকে ধন্যবাদ জানালো। সিন্দাবাদ তাকে 100 দিনার উপহার দিল, আর কুলির মুখে হাসি ফুটে উঠল। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এক একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয়, তাই যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে আরও রোমাঞ্চক গল্প লিখতে উদ্বুদ্ধ করবে।